বাবা ছেলে বসে বসে কথা বলছিল। তো ছোট্ট ছেলে বাবাকে জিজ্ঞেস করে বসে, আচ্ছা বাবা, আমাদের জীবনের মূল্যটা কি? তখন বাবা বলে, আসলে জীবনের মূল্য আছে, এই মূল্য বুঝতে হলে তোমার কিছু কাজ করতে হবে। সেই কথা শুনে ছেলেটি রাজি হয়ে যায়। তখন বাবা তাকে কিছু দামি পাথর, মানে প্রাচীন আমলের অনেক দামি পাথর তার হাতে ধরিয়ে দেয়, দিয়ে বলে তোমার তিনটি কাজ করতে হবে। প্রথম জায়গায় গিয়ে তোমার এই পাথরগুলো নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। তারা যদি দাম বলে তুমি কোনো কথা বলবা না, দাম বলার পরে তুমি এটা নিয়ে চলে আসবা। তারপরে প্রথম কাজেই সে আগেই বেরিয়ে পড়লো। সে পাথর নিয়ে একটা বাজারে গেল, বাবার কথা মতো সে গিয়ে দাঁড়িয়েছিল। তখন পাথরগুলো খুবই সুন্দর ছিল, দামি পাথরের কারণে আসলে সবাই দেখতেছিল, কিন্তু বাজারে তো অন্য অন্য যে দ্রব্যাদি ছিল সেইগুলো ক্রয় করার জন্য মানুষ যাচ্ছিল, তাই পাথরের দিকে খুব একটা আকর্ষণ কারোই ছিল না। তারপরেও এক ব্যক্তি আসে, দেখে পছন্দ হওয়ার কারণে বলে যে হচ্ছে এই পাথরের দাম কত, তুমি কি এগুলো বিক্রি করতে চাও? তখন কিন্তু ছেলেটি চুপ করে থাকে, কিছু বলে না। তখন ওই লোকটি বলে যে ঠিক আছে, এই পাথরের জন্য তোমাকে আমি হচ্ছে 20 টাকা দিতে রাজি আছি। তখন এই দাম বলার পর ওই ছেলেটি পাথর নিয়ে দৌড়ে তার বাবার কাছে ফিরে চলে যায়, বলে বাবা এরকম এরকম ঘটনা। তখন বলে যে ঠিক আছে, এখানে তো তুমি দেখলা, এখন এই পাথরটি নিয়ে তুমি একটা জাতীয় জাদুঘর বা এরকম একটা বিশেষ স্থাপনায় তুমি যাবা। তো তার কথা শুনে সে চলে গেল। তখন সে আগের মতোই ওইখানে পাথরগুলো হাতে এভাবে নিয়ে দাঁড়িয়ে আছে, লোকজন যাচ্ছিল দেখতেছিল। এর মধ্যে একজন বিদেশি পর্যটক ছিল, যিনি হচ্ছে ওই পাথর দেখে খুবই আসলে আকৃষ্ট হয়ে ওঠেন এবং বলে এই পাথরের দাম কত নিতে চাও, তুমি কি এটা বিক্রি করতে চাও? এই পাথর আমি আসলে নিতে চাই, এর জন্য যে মূল্য চাও আমি দিতে চাই। তখন চুপচাপ ছিল, তখন উনি আসলে কিছু না বলে তখন বলে যে ঠিক আছে, এই পাথরের দাম তোমাকে আমি 20,000 টাকা দিব। তখন ওনার কথা শুনে বালকটি আবার সেই আগের মতো ছুটে তার বাবার কাছে ফিরে যায়, গিয়ে বলে বাবা এরকম এরকম ঘটনা, আমি চুপচাপই ছিলাম, তখন এই লোকটি এইটা 20,000 টাকায় কিনতে চাইছেন। তো এরপরে বলে ঠিক আছে, এবার তৃতীয় কাজ, তুমি হচ্ছে একটা পাথরের দোকানে যাবা, যেখানে হচ্ছে প্রাচীন প্রত্নতাত্ত্বিক বা আগের যুগের জিনিস, খুব দামি জিনিস সংগ্রহ করা হয় বা কিনে নেয়, সেরকম একটা দোকানের সন্ধান তিনি দিয়ে দিলেন এবং তার ছেলেকে পাঠিয়ে দিলেন সেখানে। ছেলেটি ওখানে গেল, ওই পাথরগুলো এতই মূল্যবান ছিল, এতই দামি ছিল, ওই দোকানে যাওয়ার পর ওই দোকানের যে হচ্ছে ক্রেতা বা মালিক বা স্বত্বাধিকারী, সে তো মানে খুবই স্বতঃস্ফূর্ততার সাথে বলতেছিল যে এই পাথর তো আমি সারা জীবন ধরে খুঁজতেছি, এটা তুমি কোথায় পেলে? মানে আমি তো খুঁজে পাইনি, কিন্তু আমার এটা মানে একটা সারা জীবনের অনুসন্ধানের বিষয় ছিল। এই পাথরের জন্য তুমি কি চাও, কত টাকা চাও বলো? তখন ছেলেটি পাথর হাতে দাঁড়িয়ে নিয়ে চুপ করেই থাকে। তখন বলে যে এই পাথরের জন্য তোমাকে আমি 2 লাখ টাকা দিতে রাজি আছি। তখন কিছু না বলে সে চুপচাপ থেকে দৌড়ে তার বাবার কাছে আবার চলে যায়, গিয়ে বলে বাবা এরকম, সে তো 2 লাখ টাকায় হচ্ছে পাথরগুলো আমার কাছ থেকে ক্রয় করতে চায়। তখন তার বাবা বলে যে দেখো, তুমি কিন্তু 3টা জায়গায় গেছো, প্রথমে যেখানে গেছো সেখানে একটা সর্বনিম্ন মূল্য, তারপরে একটা মধ্যম মানের মূল্য, এবং শেষ পর্যায়ে গিয়ে যেটা দেখলে তুমি, এই পাথরগুলোর দাম 2 লাখ টাকা পর্যন্ত তিনি ক্রয় করতে চেয়েছেন। তো এইটাই ওনার ছেলেকে বোঝানোর জন্য যে আসলে প্রত্যেকটা মানুষের মূল্য আছে, তবে তাদের জায়গাগুলো ভিন্ন ভিন্ন। এখন যে জিনিসের মূল্য এক জায়গায়, সেই জিনিস যদি অন্য জায়গায় নিয়ে গিয়ে রাখা হয় তাহলে তো মূল্য হবে না। সঠিক মূল্যের জন্য সঠিক জায়গায় সঠিক জিনিসটি নিয়ে যেতে হবে, উপস্থাপন করতে হবে, জানান দিতে হবে। তো এইটা আসলে একটা রূপক গল্প। এই গল্পের মূল সারাংশটা এটাই যে আসলে মানে যেটা যেখানে দামি সেটা আসলে সেইখানে উপস্থাপন করা দরকার।